হেরা গুহায় নবীজির উপরে সর্বপ্রথম কোরআন নাজিল কিভাবে হয়েছিল? প্রিয় দর্শক, সেই বিস্ময়কর ঘটনাই জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরে পদার্পণ করেন, ক্রমান্বয়ে তিনি নির্জন প্রিয়তা হয়ে উঠতে থাকলেন। সামান্য খাবার পানীয় সঙ্গে নিয়ে মক্কা নগরী হতে 2 মাইল দূরত্বে অবস্থিত হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতে লাগলেন। হেরা গুহা হচ্ছে ক্ষুদ্র আয়তনের একটি গুহা। এর দৈর্ঘ্য 4 গজ এবং প্রস্থ 2.25 গজ। এর নিচের দিকটা তেমন গভীর ছিল না। একটি ছোট পাথরের প্রান্তভাগে অবস্থিত পর্বতের উপরি অংশের একত্রে মিলেমিশে ঠিক এমন একটি আকার আকৃতি ধারণ করেছিল যা আরোহী শূন্য সুসজ্জিত ঘোড়ার মতো দেখায়। পুরো রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে মগ্ন থাকেন। বিশ্বের দৃশ্যমান বস্তুর অন্তরাল থেকে যে মহাশক্তি প্রতিটি মুহূর্তে সকল কিছুকে জীবন জীবিকা ও শক্তি জাগিয়ে চলছেন, সেই মহামহিয়ান সত্তার ধ্যানে মশগুল থাকতেন। স্বগোত্রীয় লোকদের অর্থহীন বহুত্ববাদী বিশ্বাস ও পৌত্তলিক ধ্যান ধারণা তার অন্তরে দারুণ প্রক্রিয়ার সৃষ্টি করত, কিন্তু তার সামনে এমন কোনো পথ ছিল না যে পথ ধরে তিনি শান্তি ও স্বস্তির সঙ্গে পদচারণা করতে সক্ষম হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্জন প্রিয়তা ছিল প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ব্যবস্থাপনার একটি অংশ। এভাবে আল্লাহ তাআলা ভবিষ্যতে এক মহতী কর্মসূচির জন্য তাকে প্রস্তুত করে নিচ্ছিলেন। আর তার নসিবে নবুয়ত রূপী এক মহান আসমানি নিয়ামত নির্ধারিত হয়ে গিয়েছে, এবং যিনি পথভ্রষ্ট ও অধপতিত মানুষকে সঠিক পথ নির্দেশনা দিয়ে করবেন ধন্য, তার জন্য যথার্থই প্রয়োজন সমাজ জীবনের যাবতীয় ব্যস্ততা, জীবনযাত্রা নির্বাহের যাবতীয় ঝামেলা এবং সমস্যা থেকে মুক্ত নির্জনতা অবলম্বনের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব ব্যবস্থায় সবচাইতে মর্যাদাশীল ও দায়িত্বশীল আমানতদার মনোনীত করে তার কাঁধে দায়িত্বভার অর্পণের মাধ্যমে বিশ্ব মানবের জীবন বিধানের রূপরেখা পরিবর্তন এবং অর্থহীন আদর্শের জঞ্জল সরিয়ে শাশ্বত আদর্শের আঙ্গিকে ইতিহাসের পরিমার্জিত ধারা প্রবর্তন করতে চাইলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর পূর্ণ হলো, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। এটাই হচ্ছে মানুষের পূর্ণতা প্রাপ্তির বয়স, এবং বলা হয়েছে যে এ বয়স হচ্ছে পয়গম্বরগণের নবুয়ত প্রাপ্তির উপযুক্ত বয়স। যখন নবুয়তের কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ হতে লাগলো, সে লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল। তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তা প্রতীয়মান হতো সুবহে সাদিকের মতো। এই অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হলো 6টি মাস। এরপর তিনি যখন হেরা গুহায় নিরবচ্ছিন্ন ধ্যানে নিমগ্ন থাকতেন, এবং এভাবে দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর অতিবাহিত হতে হতে 3য় বর্ষে অতিবাহিত হতে থাকলো, তখন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের উপর স্বীয় রহমত বর্ষণের ইচ্ছা করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তার কাছে কুরআনুল কারীমের কয়েকটি আয়াতে কারিমা নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের মহান মর্যাদা প্রদানে ভূষিত করেন। সম্মানিত দর্শক, হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটি উদ্ধৃত করেছেন। স্বপ্নের সময় 6 মাস ছিল, অতএব স্বপ্নের মাধ্যমে নবুয়তের শুরু 40 বছর পূর্ণ হওয়ার পরে রবিউল আউয়াল মাসেই হয়েছিল, যা তার জন্ম মাস ছিল। কিন্তু জাগ্রত অবস্থায় তার নিকট রমজান মাসে ওহী আরম্ভ হয়েছিল, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসেই আমি কোরআন নাজিল করেছি। অপর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
আমি কোরআন নাজিল করেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন এখন আমরা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা থেকে বিস্তারিত জেনে নেই। তিনি বলেন, এটা নৈসর্গিক নূর বা আসমানি দীপ্তির মতো এমন এক আলোক রশ্মি ছিল যা প্রকাশের সঙ্গে সঙ্গে অবিশ্বাস্য ও ভ্রষ্টতার অন্ধকার দূরীভূত হতে থাকলো, জীবনের গতি দ্বারা পরিবর্তন হতে থাকলো এবং ইতিহাসের পট পরিবর্তন হয়ে নতুন নতুন অধ্যায়ের সৃষ্টি হতে থাকে। হযরত আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী অবতীর্ণ হয়েছিল ঘুমের অবস্থায় স্বপ্ন যুগে। তিনি যখন যে স্বপ্নই দেখতেন তা প্রবাদের মতো প্রকাশিত হতো। তারপর ক্রমান্বয়ে তিনি নির্জনতা প্রিয় হতে থাকলেন। নিরবচ্ছিন্ন নির্জনতায় ধ্যানমগ্ন থাকার সুবিধার্থে তিনি হেরা গুহায় অবস্থান করেন। কোনো কোনো সময় তার বাসস্থানে প্রত্যাবর্তন না করে রাতের পর রাত তিনি ইবাদত বন্দিগি এবং গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন। এজন্য খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে যেতেন। সেসব শেষ হয়ে গেলে পুনরায় তিনি ঘরে প্রত্যাবর্তন করতেন। পূর্বের মতো খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে পুনরায় তিনি হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন হতেন। ওহী নাজিলের মাধ্যমে তার নিকট সত্য প্রকাশিত না হওয়া পর্যন্ত এভাবেই তিনি হেরা গুহার নির্জনতায় অবস্থান করতে থাকেন। এমনিভাবে একদিন তিনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তখন মহান আল্লাহর দূত হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নিকট আগমন করে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। অতঃপর ফেরেশতা জিবরাইল তাকে অত্যন্ত শক্তভাবে ধরে আলিঙ্গন করলেন এবং ছেড়ে দিয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। নবীজি বলেন, এভাবে 3 বার আমাকে আলিঙ্গন করার পর আমাকে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী বলেন, যখন ফেরেশতা জিবরাইল এই 5 আয়াত একসঙ্গে পাঠ করলো, তখন আমিও তার সঙ্গে সঙ্গে একসঙ্গে 5 আয়াত পাঠ করে নিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, অতঃপর ওহির আয়াতগুলো অন্তরে ধারণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির ও আতঙ্কিত চিত্তে নবীজির স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদের নিকট প্রত্যাবর্তন করলেন এবং বললেন, আমাকে বস্ত্র আবৃত করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে শায়িত অবস্থায় বস্ত্র আবৃত করলেন। এভাবে কিছুক্ষণ থাকার পর তার অস্থিরতা প্রশমিত হলে তিনি তার সহধর্মিণীকে হেরা গুহার ঘটনা সম্পর্কে অবহিত করলেন। তার অস্থিরতা ভাব লক্ষ্য করে হযরত খাদিজা তাকে আশ্বস্ত করে বললেন, কোনো ভয় নাই, আপনি কোনো ভয় করবেন না, আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না। আত্মীয় স্বজনদের সঙ্গে আপনি সুসম্পর্ক রক্ষা করে চলেন, অভাবগ্রস্তদের অভাব মোচনের চেষ্টা করেন, অসহায়দের আশ্রয় প্রদান করেন, মেহমানদের আদর যত্ন করেন, অতিথিদের আপ্যায়ন করেন এবং ঋণগ্রস্তদের ঋণ মোচনে সাহায্য করেন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সান্ত্বনা দিয়ে তিনি তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের নিকট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। জাহিলিয়াতের আমলে ওরাকা খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলেন এবং ইরানি ভাষা পড়তে ও লিখতে শিখেছিলেন। এক সময় তিনি ইরানি ভাষায় কিতাব লিখতেন, কিন্তু যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় অত্যন্ত বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিল। এদিকে ওরাকা আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃসম্পর্কের চাচা হতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকাকে বললেন, ভাইজান, আপনি আপনার ভাতিজার কথা শুনুন, তিনি কি যেন সব কথাবার্তা বলছেন এবং অস্থির হয়ে পড়ছেন। ওরাকা বললেন, ভাতিজা বলো, তুমি কি দেখেছো, তোমার কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু প্রত্যক্ষ করেছিলেন এবং হেরা গুহায় যেভাবে যা ঘটেছিল সব কিছু সবিস্তারে বর্ণনা করলেন ওরাকার নিকট।
ওরাকা সব কিছু শোনার পর বিস্ময় কণ্ঠে ওরাকা বলতে লাগলেন, তিনি তো সেই সত্তা যিনি মূসা আলাইহিস সালামের নিকটও এসেছিলেন। অতঃপর বলতে থাকলেন, হায় হায়, সেদিন আপনার স্বজাতি এবং স্বগোত্রীয় লোকেরা আপনার উপর নানাভাবে জুলুম অত্যাচার করবে এবং আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে। হায়, সেদিন যদি আমি শক্তিমান ও জীবিত থাকতাম তবে কতই না ভালো হতো। ওরাকার মুখ থেকে এ কথাগুলো শ্রবণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এ কি, এরা আমাকে দেশ থেকে বহিষ্কার করবে? ওরাকা বললেন, হ্যাঁ, তারা অবশ্যই আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে। তিনি আরও বললেন, শুধু আপনার কথাই নয়, অতীতে এরকম বহু ঘটনা ঘটেছিল। যখনই জনসমাবেশে সত্যের বার্তাবাহক কোনো সাধক পুরুষের আবির্ভাব ঘটেছিল, তখনই তার স্বগোত্রীয় লোকেরা নানাভাবে তার উপরে জুলুম অত্যাচার চালিয়েছে এবং তাকে দেশ থেকে বহিষ্কার করেছে। তিনি আরও বললেন, মনে রাখুন, আমি যদি সেই পর্যন্ত জীবিত থাকি তাহলে সর্বপ্রকারে আপনাকে সাহায্য করব। কিন্তু এর অল্প কিছুদিন পরেই ওরাকা মৃত্যু মুখে পতিত হন। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর প্রথমেই প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেননি, বরং প্রথম 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করেছিলেন। কিভাবে গোপনে নবীজি ইসলাম প্রচার করেছিলেন সেই বিস্ময়কর ঘটনাটি পরবর্তী পর্বে জানাবো ইনশাআল্লাহ। পরবর্তী পর্বটি দেখতে সার্চ করুন নবীজির জীবনী পর্ব 7, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে পরবর্তী ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিও শেষে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের আলোকিত দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।